2026 সালের 31 মার্চের মধ্যে প্রায় 3000 সিভিল ডিফেন্স কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যের মোট জনসংখ্যার 1% প্রশিক্ষণ দিয়ে সিভিল ডিফেন্স কর্মী হিসেবে প্রস্তুত করা। 63তম সিভিল ডিফেন্স ও হোমগার্ড দিবস 2025 উপলক্ষে এডিনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর এডিনগর স্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে উদযাপন করা হয় 63তম সিভিল ডিফেন্স ও হোমগার্ড দিবস 2025। শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের শুরুতে সেখানে আরক্ষা কর্মীরা কুচকাওয়াজ প্রদর্শন করে। হুটখোলা গাড়িতে করে কুচকাওয়াজ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বিগত বছরের তুলনায় এই বছর সিভিল ডিফেন্স, হোমগার্ড ও আপদা মিত্রদের প্যারেড ভালো হয়েছে। 63তম সিভিল ডিফেন্স ও হোমগার্ড দিবস 2025 উপলক্ষে সিভিল ডিফেন্স, হোমগার্ড ও আপদা মিত্রদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। 1968 সালের ভারতে অসামরিক প্রতিরক্ষা আইনি মর্যাদা পেলেও ত্রিপুরা রাজ্যে অসামরিক প্রতিরক্ষা আইনি স্বীকৃতি পায় 1971 সালে। পূর্বে অসামরিক প্রতিরক্ষার বিষয়টি পশ্চিম জেলার জেলা শাসকের অধীন ছিল। 2019 সালের অসামরিক প্রতিরক্ষার বিষয়টি স্বরাষ্ট্র দপ্তরে অন্তর্ভুক্ত করা হয়। 2020 সালে অসামরিক প্রতিরক্ষার বিষয়টি রাজস্ব দপ্তরের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিরক্ষার বিষয়টি রাজস্ব দপ্তরের অন্তর্ভুক্ত করার পর ত্রিপুরা রাজ্যে 2021 সালের জুলাই মাসে সিভিল ডিফেন্স কার্যক্রম প্রতিটি জেলায় শুরু হয়। বর্তমানে ত্রিপুরা রাজ্যে প্রায় 5000 প্রশিক্ষণ প্রাপ্ত সিভিল ডিফেন্স কর্মী রয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যে মোট জনসংখ্যার 1% প্রশিক্ষণ দিয়ে সিভিল ডিফেন্স কর্মী হিসেবে গড়ে তোলা। রাজ্য সরকারের পাশাপাশি ভারত সরকারও এই বছর সিভিল ডিফেন্স কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করছে। 2026 সালের 31 মার্চের মধ্যে প্রায় 3000 সিভিল ডিফেন্স কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বিপর্যয় এবং দুর্যোগ মোকাবেলায় আপনাদের অসাধারণ সেবামূলক ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসহায় আর্ত মানুষের পাশে আপনাদের উজ্জ্বল উপস্থিতি নিঃসন্দেহে সেসব মানুষের ভরসার সৃষ্টি হয়, যা সেবারে মহান দৃষ্টান্ত। বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছে। আপদা মিত্র স্বেচ্ছাসেবকরাও সিভিল ডিফেন্স কর্মীদের ন্যায় দুর্যোগ মোকাবেলায় কাজ করে। বর্তমানে ভারত সরকারের যুব আপদা মিত্র প্রকল্পে সবকিছু বাস্তবায়িত হচ্ছে। 2026 সালের মার্চ মাসের মধ্যে প্রায় 1000 আপদা মিত্র স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যে বর্তমানে প্রায় 2500 জন প্রশিক্ষণ প্রাপ্ত আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি উর্দিধারী হোমগার্ডরাও সমগ্র বছর দুর্যোগ মোকাবেলায় কাজ করে থাকে। সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকরা বর্তমানে নিয়মিত কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করছে। 2024 সালের আগস্ট মাসে বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় এই স্বেচ্ছাসেবকরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে ভারত সরকারের যুব আপদা মিত্র প্রকল্পে সমস্ত বাস্তবায়িত হচ্ছে, যেখানে এনএসএস, এনসিসি, মাই ভারত এবং ভারত স্কাউটস এন্ড গাইডস এর প্রায় 1600 জন স্বেচ্ছাসেবককে 2026 সালের মার্চের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই দিনের অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে কাজের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন সিভিল ডিফেন্স কর্মী ও হোমগার্ডকে এদিন সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।